জীবকে শিক্ষা দিবার জন্য সমস্ত লীলা করে গেলেন, কিন্তু আমরা এগুলো বুঝি না। আরে বুঝি না বলেই আমাদের সনাতন ধর্মটা এত পিছিয়ে যাচ্ছে। আমি নিজে বুঝি না, অন্যকে বোঝাই না। আমি নিজে বুঝি না, অপরকে বোঝাবো কি করে? বাবা, একটি পিতা যদি না জানে তার সন্তান জানতে পারে না, একটি মা যদি না জানে তার সন্তান শিখতে পারে না। শিখবে কোথা থেকে যদি আপনারাই এগুলো না শেখান? একটি মায়ের কোল হলো 100টা স্কুলের সমতুল্য। স্কুলে গিয়ে যা না শিখতে পারবে, একটি মায়ের কোলে তার বেশি শিখতে পারবে। এজন্য মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মাতৃকোলে। আগে মায়েদের শিক্ষা হতে হবে। আর মায়েদের শিক্ষা হবে কি করে? গ্রন্থ আচরণ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ভক্ত বাজারে যেতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তবেই তো জানা যাবে। তো মায়েরা আপনারা সবাই ভক্ত সঙ্গ করেন নাকি? করেন তো? গীতাটাকে অধ্যয়ন করেন নাকি? আপনাদের সবার চরণে নিবেদন করে বলে যাই, আপনারা আর কোন গ্রন্থ পড়তে পারুন বা না পারুন দুঃখ নেই, কিন্তু এই 18 অধ্যায়ের গীতাটাকে দৈনন্দিন একটি শ্লোক হলেও অধ্যয়ন করবেন। কেন? এই গীতার মতো এত বড় আত্মতত্ত্বদর্শী গ্রন্থ যা পৃথিবীর বুকে আর নেই। আমরা তো পড়া জানি না, এই পৃথিবীর বুকে আর নেই এত বড় আত্মতত্ত্বদর্শী গ্রন্থ। বাবা, এই গীতা সম্বন্ধে জানতে হবে। 18 অধ্যায় গীতা সম্বন্ধে যে জানে সে সনাতন ধর্মের পুরোটাই জেনে যায়, আর কোনো গ্রন্থ ঘাটতে হবে না। তো একটু বলি আপনাদের, দুপুরে এগুলো রেখে গিয়েছিলাম, এখনো বলি আপনাদের। কি গীতা? গীতায় 18টি অধ্যায়। আপনার আমার এই দেহটাই 18টি অধ্যায়। এগুলো সকালে আলোচনা করেছি, তারপর আপনারা নতুন এসেছেন তাই একটু বলে রাখছি। ওই গীতা এই গীতা এক সমতুল্য। দাদারা গীতা পাঠ করেন না? করেন তো নাকি? গীতায় কয়টি অধ্যায় আছে? কয়টি? 18টি অধ্যায়। কেন হলো? 18টা দিনে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল না, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 17 দিন। আর একদিন শুধু অর্জুনকে বোঝাতেই গেল, এই হলো 18টা দিন। 18টা দিনে কুরুক্ষেত্র যুদ্ধ করে ওই গীতা নয় আপনার আমার দেহ গীতা তৈরি করলেন। 18টা দিনে কুরুক্ষেত্র যুদ্ধ, 18টা মোকামে আপনার আমার দেহ গীতা তৈরি। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, আমরা কি বুঝি এর সম্বন্ধে? কাহাকে বলে কুরুক্ষেত্র যুদ্ধ? ব্যাসদেব তিনি বলেছেন, কি বললেন? আমার গীতার কুরুক্ষেত্র যুদ্ধ আর জাগতিক জগতের কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে বিশাল তফাৎ। কি কি এগুলো? বিশাল তফাৎ। কেন? তিনি কি বললেন? জাগতিক জগতের কুরুক্ষেত্র একটা নদী স্বরূপ। অল্প ভক্ত আছে তাই এগুলো কথা আলোচনা করছি। জাগতিক জগতের কুরুক্ষেত্র যুদ্ধ একটা নদী স্বরূপ। তিনি কি লিখেছেন কুরুক্ষেত্র সম্বন্ধে? মঙ্গলাচরণের 6ষ্ঠতম শ্লোকটা পড়ে দেখো, তিনি কি বলেছেন? বিশ্বদ্রণত্রটা জয়ত্রত জলা গান্ধার নীলোৎপালা শাল্য গ্রহপতি কৃপেণ অহনিকরণেন বেলকুলা।
অশ্বত্থামা বিকর্ণ ঘর্ম কারা দুর্যাধন আবর্জনে। কি বললেন? ভীষ্ম দ্রোণত্রটা এই জাগতিক জগতের কুরুক্ষেত্র একটা নদী। তো নদীতে কি কি আছে? একটি নদী থাকলে কি থাকে মা? দুইটা কুল থাকে বাবা। একটি নদী থাকলে নদীর দুটি কুল থাকতে হয়। ভীষ্ম দ্রোণত্রটা, ভীষ্ম এবং দ্রোণ হলেন ওই নদীর দুটি কুল। তোটা শব্দের অর্থ হলো কুল। ভীষ্ম দ্রোণত্রতা জয়দ্রথ জলা, নদীর দুটি কুল পেলাম। আর কি কি থাকে নদীতে? জল তো থাকে না। জয়দ্রথ জলা, ওই নদীর জলটা হলেন জয়দ্রথ। তো জল থাকলে তো জলের রং হয় রে বাবা। গান্ধার নীলোৎপালা, গান্ধার নীলোৎপালা, ওই নদীর জলটা হলো নীলবর্ণ। ভালো করে মিলিয়ে নেবেন। আমি যাচ্ছি এদিক দিয়ে, আপনারা যাবেন ওই দিক দিয়ে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। ওই নদীর জলটা হলো নীলবর্ণ। শাল্য গ্রাহপতি কৃপিণ অহনি করুণীন বেলকলা। শাল্য গ্রাহপতি কে বাবা? গ্রাহপতি কাদেরকে বলা হয়? যারা সবকিছু আহার করে, যারা সবকিছু গ্রহণ করে, যাদের মধ্যে কোনো আচার শুদ্ধি নাই, তারাকে ওই নদীর কামড় বা কুমির, ওই নদীর কামড় বা কুমির তারা সবকিছু গ্রহণ করে, তাদের মধ্যে কোনো আচার শুদ্ধি নাই। শাল্য গ্রাহপতি কৃপেণ অহনি